রাজ্যের চিটফান্ড বিপর্যয় দায় কার? তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। এদিন মহাকরণে মুখ্যমন্ত্রী বলেন, একটি সংস্থার নামে সেবি রাজ্যকে চিঠি পাঠিয়েছিল। পয়লা বৈশাখে তিনি সেই চিঠি হাতে পান। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যা গেছে তা গেছে, এখন দেখতে হবে যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে। এত বড় বিপর্যয়ের পরেও মুখ্যমন্ত্রীর এই মন্তব্য, কটাক্ষ সূর্যকান্তর। এদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র বা আমলের বিল ফেরত এলেই নতুন অর্ডিন্যান্স জারি হবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে বাঁচাতে অর্ডিন্যান্স করে সময় নষ্ট করতে চাইছে সরকার। চিটফান্ড নিয়ন্ত্রণে উদ্যোগী কোন সরকার? বাম ও তৃণমূলের মধ্যে জোর কাজিয়া। 2009 সালের 22শে ডিসেম্বর প্রোটেকশন অফ ডিপোজিটর্স ইন্টারেস্ট ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট নামে একটি বিল পাশ করে তৎকালীন বামফ্রন্ট সরকার, যেখানে কড়া আইন করে চিটফান্ডগুলোর জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। এরপর তা অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বামেদের আনা এই ভুল আইনের জন্যই এখন চিটফান্ডের রমরমা। সিপিএমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, বামেদের বিল ছিল ত্রুটিপূর্ণ, দুর্বল। অভিযুক্ত আর্থিক সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা ওই আইনে বলা ছিল না, তাই আরও কড়া আইন আনতে চায় রাজ্য সরকার। সারদা কাণ্ডের জের, রাজ্য জুড়ে বিক্ষোভ অব্যাহত। রোষের মুখে অন্যান্য চিটফান্ড সংস্থাও। আমানতকারীদের বক্তব্য, কোনো চিটফান্ড সংস্থাতেই টাকা রাখতে ভরসা পাচ্ছেন না তারা। এদিন তমলুকে দুটি চিটফান্ড সংস্থার অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা ফেরত চেয়ে এদিন ওই দুই সংস্থার দপ্তরে চড়াও হন আমানতকারীরা। বিক্ষোভে সামিল হন এজেন্টরাও, কিন্তু টাকা না মেলায় দুটি সংস্থার অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। অভিযোগ, ভাঙচুরের সময় সংস্থাগুলির অফিস থেকে কম্পিউটার আসবাব নিয়ে যায় বিক্ষোভকারীরা। চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে ফার্গুসনের বিদায়ী প্রহরকে স্মরণীয় করে রাখতে মরিয়া রুনিরা। নিজেদের পাড়া ওল্ড ট্রাফোর্ডে 20তম প্রিমিয়ার লিগ খেতাবটা জেতার লক্ষ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে দুর্বল অ্যাস্টন ভিলা। আর 3 পয়েন্ট পেলেই 4 ম্যাচ বাকি থাকতে সিটিকে ছাপিয়ে খেতাব ঘরে তুলবে রেড ডেভিলস। লিগ টেবিলে 17 নম্বরে গড়াগড়ি খাচ্ছে অ্যাস্টন ভিলা। তাই সোমবার পল ল্যাম্বার্টের ছেলেরা অঘটন ঘটিয়ে রুনিদের লিগ জয় পিছিয়ে দেবেন, এমন আশা অতি বড় ভিলা সমর্থকও করছেন না। তবে ফার্জি কিছু রদ বদল করতে চান। ভিদিচ বা ফার্দিনান্দের মধ্যে একজন বসছেন। পরিবর্তন জনি ইভান্সের সুযোগ নিশ্চিত। গিগস, ন্যানি, ক্লেভারলিরা প্রথম 11-য় দরজায় করা নাড়ছেন। হাঁটুর চোটে স্কোলস আর গোড়ালির চোটে অ্যাশলি ইয়াং এর থাকা হচ্ছে না সম্ভাব্য বিজয় উৎসবে। শেষ 40 বারের দেখায় 2009-কে ব্যতিক্রম ধরলে কখনো ওল্ড ট্রাফোর্ডে জেতেনি ভিলা। সে দলের 3 পুরনো মুখের মধ্যে গোল করেন আবান লেহোর। চোট সারিয়ে তার স্ট্রাইকারে ফেরা নিয়ে ধোঁয়াশা। ওল্ড ট্রাফোর্ডে লাল রংমশাল জ্বলা এখন তাই শুধু সময়ের অপেক্ষা।